ইরান ইসরায়েলের যুদ্ধে এবার ইরানের পাশে দাঁড়াতে চলেছে রাশিয়া। কারণ জানেন ইরানের কোনো নিউক্লিয়ার ওয়েপেন নেই, কিন্তু এবার সেই ওয়েপেন কিভাবে রাশিয়ার মাধ্যমে ইরানের কাছে যাবে আজকে সেটা নিয়ে বিস্তারিত বলবো আপনাদের ভারত বার্তায়। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। আপনাদেরকে বলি যে রাশিয়া কিন্তু ডিরেক্টলি বা ইরানকে কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন দেবে না, কিন্তু দিতেও পারে। তাছাড়াও রাশিয়ার হাতে কিন্তু আদার্স অনেক অপশান আছে ইরানের হাতে নিউক্লিয়ার ওয়েপেন তুলে দেওয়ার। যেমন ধরুন, রিসেন্টলি রাশিয়ার যিনি এক্স প্রেসিডেন্ট ডেমিট্রি মেদভেদ, তিনি একটি টুইট করেছেন যেখানে লেখা আছে, আর নাম্বার অফ কান্ট্রিজ আর রেডি টু ডিরেক্টলি সাপ্লাই ইরান উইথ দেয়ার ওন নিউক্লিয়ার ওয়ারহেডস। অর্থাৎ যে অনেক দেশ রেডি আছে ইরানকে তাদের নিউক্লিয়ার ওয়েপেন দিয়ে সাহায্য করার জন্য। যেমন সেই দেশগুলির মধ্যে আছে বেলারুস, নর্থ কোরিয়া, চীন এবং রাশিয়া। বেলারুস হচ্ছে এমন একটি দেশ যে দেশটি কিন্তু প্র্যাকটিক্যালি চলে রাশিয়ার বদান্যতায়, এবং তাদের নিজস্ব কিন্তু কোনো নিউক্লিয়ার ওয়েপেন ছিল না। তারা নিজস্ব নিউক্লিয়ার ওয়েপেন বানিয়ে এই বেলারুসকে দিয়েছিল, এবং এই বেলারুসকে দেওয়ার পর সেই বেলারুস কিন্তু এখন যদি মনে করে যে তারা ইরানকে দেবে এই তাদের নিউক্লিয়ার ওয়েপেন, তাহলে কিন্তু সহজেই দিতে পারে। এবার যদি কোনো স্যাংশন লাগানোর থাকে, তাহলে রাশিয়া বলবে যে আমরা তো ভাই দিইনি, তো সুতরাং আমাদের উপর কোনো স্যাংশন লাগানোর কোনো বিষয় নেই, যা স্যাংশন লাগবে বেলারুসের উপর লাগবে। এরপরে নেক্সট যে দেশটা দিতে পারে ইরানকে, সে হচ্ছে কিন্তু নর্থ কোরিয়া, কিম জং। আপনারা জানেন যে এই লোকটির কিচ্ছু যায় আসে না। এই লোকটি জানে যে আমি মরলে আমি নিজেও মরবো, সবাইকে নিয়ে মরবো। এর কোনো যায় আসে না যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে একে কী স্যাংশন দেবে, কী দেবে না দেবে, এনার কিচ্ছু যায় আসে না। ইনি যদি মনে করে কোনো নিউক্লিয়ার ওয়েপেন সরাসরি গিয়ে ইরানকে দেবে, তাহলে ইনি সরাসরি দিতে পারে। থার্ড যে দেশটি আসছে সেটা কিন্তু চীন, কারণ চীন কিন্তু ব্যাপক ইনভেস্টমেন্ট করেছে ইরানে। এখন চীন যদিও সরাসরি নিউক্লিয়ার ওয়েপেন দেবে না, কিন্তু ওই মানে লুকোচুরি বা একটু গোপনে গোপনে হয়তো কিছু নিউক্লিয়ার ওয়েপেন দিয়ে সাহায্য করে দিতে পারে ইরানকে, যাতে যে নাও তোমাদের হাতে আমরা নিউক্লিয়ার ওয়েপেন দিয়ে দিলাম, এবার তোমরা যা করা আছে ইসরায়েল বা আমেরিকার সাথে সেটা করতে পারো। এবং চতুর্থ যে দেশ সেটি কিন্তু রাশিয়া চাইলে সরাসরি দিয়ে দিতে পারে। এখন এই ঠিক মাঝে কিন্তু যদি আমেরিকা সরাসরি আবার প্রত্যাঘাত করে ইরানের ওপর, তাহলে কিন্তু এবার ভারত আর চীন দুজনে কিন্তু বন্ধু যেতে পারে। কেন হঠাৎ আজকে এই কথা বললাম, কারণ আপনারা জানেন চীন এবং ভারতবর্ষ অলওয়েজ একটা শত্রু দেশ হিসেবে পরিচিত, কিন্তু যদি ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু কোনো দেশে জিওপলিটিক্সে কিন্তু কখনো কোনো পার্মানেন্ট বন্ধু বা পার্মানেন্ট শত্রু হয় না। প্রত্যেকে দেখে তারা তাদের নিজস্ব দেশের স্বার্থ। তো সুতরাং এখন ভারতবর্ষ ইরানে যে পরিমাণ ইনভেস্টমেন্ট করেছে চাবাহার পোর্টকে কেন্দ্র করে, এবং ঠিক তারপরেই হরমুজ প্রণালী, আপনারা জানেন হরমুজ প্রণালী আমি ডিটেইলে একটি ভিডিও বানাবো, যে হরমুজ প্রণালীর মাধ্যমে আপনারা এখন বর্তমানে সেই ছবিটি দেখছেন, সেই হরমুজ প্রণালীর মাধ্যমে সারা পৃথিবীতে 20% তেল আসে এই হরমুজ প্রণালীর মাধ্যমে। তার মধ্যে ভারতবর্ষ কিন্তু ব্যাপকভাবে উপকৃত। এই হরমুজ প্রণালী যদি ইরান অলরেডি পার্লামেন্টে পাশ করে ফেলেছে যে হরমুজ প্রণালী তারা বন্ধ করছে, এখন তারা পুরোপুরি এটা তাদের সৈন্যদের হাতে দিয়ে এসছে যে এই হরমুজ প্রণালী বন্ধ, তারা যখন চায় তখন বন্ধ করে দিতে পারে। যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ভারতবর্ষের তেল 20 থেকে 30% ভারতবর্ষের তেলের দাম বাড়তে চলেছে। এখন যদি ভারতবর্ষে এরকম পরিমাণে তেলের দাম বাড়ে, তাহলে কিন্তু ভারতবর্ষ স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়বে। তখন কিন্তু ভারতবর্ষ এবং চীন যৌথভাবে কিন্তু ইরানকে সহযোগিতা করবে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তারা যাতে আরও লাভবান হয়। এবং তারপরে সর্বশেষ আপনাদের যেটা বলবো, যে রাশিয়া কিন্তু ডিরেক্টলি সাপোর্ট না দিলেও ইনডিরেক্টলি রাশিয়ার কিন্তু বহু দেশে, পৃথিবীতে এমন বহু দেশ আছে যেখানে প্রক্সি গভর্নমেন্ট চলছে, অর্থাৎ সেখানকার নির্বাচিত সরকারদের ফেলে দিয়ে তারা একটি ড্যামি সরকার বসিয়ে সেখানে রাশিয়া কিন্তু শাসন করছে, এবং তাদের আওতায় বহু সন্ত্রাসবাদীরা আছে। এখন রাশিয়া যদি মনে করে যে এই প্রক্সি গভর্নমেন্টদের যে সন্ত্রাসবাদীরা আছে তাদেরকে দিয়ে আমেরিকার বিভিন্ন পোর্শনে হামলা করবে, তারা তো সরাসরি কোনো ফাইটার জেট বা কোনো সৈন্য নিয়ে তো ডিরেক্টলি আমেরিকার সাথে যুদ্ধ লড়তে পারবে না, কিন্তু তারা মনে করলেই ধরুন আমেরিকার কোথাও একটা ইনভেস্টমেন্ট আছে কোনো একটি দেশে, সেই দেশে হয়তো সেই পোর্টটাতে গিয়ে হয়তো ধ্বংস করে দিল সেই সন্ত্রাসবাদীরা, কি হয়তো আমেরিকাতে গিয়ে একটা বড় সন্ত্রাসবাদী হামলা চালালো। এরকম খুচরো হামলা চালিয়ে কিন্তু রাশিয়া মনে করলেই আমেরিকাকে অনায়াসে চাপে রাখতে পারে। কারণ রাশিয়া আর আমেরিকা এই দুটো দেশ কিন্তু এমন দুটি দেশ যারা চায় যে সারা দেশে তাদের নিজস্ব স্বায়ত্তশাসন থাকবে। এখন বর্তমানে ভারতের অবস্থান কোন দিকে যায় আমরা অবশ্যই সেদিকে নজর রাখছি। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।